মসজিদ হলো ইবাদতের ঘর। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম একটি জায়গা। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের উপাসনালয় আছে, যেখানে তারা উপাসনা করে। যেমন ইহুদি যারা, তাদের উপাসনালয়, এটার নাম হলো সিনাগাগ। সিনাগাগ হচ্ছে তাদের উপাসনালয়। এই উপাসনালয়ে ইহুদিরা রুকু করে না, শুধু সেজদায় তাদের মাথা রাখে বটে, কিন্তু সে মাথাটা গালের উপরে রাখে। গাল, আমরা নাক আর কপাল দিয়ে সেজদা করি, ঠিক কি না? কিন্তু ইহুদিরা সেজদা করে কিসের উপরে? গালের উপরে। তাদের কোনো রুকু নাই, গালের উপরে সেজদা করে। কেন? এই পৃথিবীতে যত মানুষ এসছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে অপরাধী, আল্লাহর আদালতে সবচেয়ে বেশি যারা অপরাধী, সে জাতিটার নাম হলো কি? ইহুদি জাতি। ইহুদি জাতি ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক। সকাল 8টা থেকে বেলা 10টার মধ্যে 2 ঘন্টায় 148 জন নবীকে তারা হত্যা করেছে। এরা নবী হত্যার আসামি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক। অন্যায়ভাবে 148 জন নবীকে তারা হত্যা করেছে। এই জন্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদের আজ পর্যন্ত কোনো স্থির রাষ্ট্র দেন নাই। ফাবাউ বিগাদাবিম মিনাল্লাহ। এই পৃথিবীর সর্বোচ্চ গজবের মধ্যে আছে ইহুদি জাতি। এবং সারা পৃথিবীর যত মুসলমান প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তের নামাজে, প্রতি রাকাতে তারা তাদের উপরে আল্লাহর কাছে মাগদুব হিসাবে তাদেরকে বলে থাকেন যে আল্লাহ, এই অভিশপ্ত জাতির থেকে আমাদের দূরে থাকার জন্য আপনার কাছে পানা চাচ্ছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি, যারা নবী হত্যার আসামি। গালের উপরে সেজদা করে। কারণ হচ্ছে এরা 2 জন নবীকে খুব কষ্ট দিয়েছে। এই 2 জন নবীর মধ্যে একজন হলেন হযরত উযাইর আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত নবী মূসা আলাইহিস সালাম। নবী মূসা আলাইহিস সালাম ছিলেন খুব হিটেড পারসন, একজন অত্যন্ত গরম মেজাজের, রাগী। এ কথা বলবো না, বরং তিনি ছিলেন কি? একটু কথা বলেন। গরম মেজাজ। তো গরম মেজাজ হলে উনি আর খাতির করতেন না। আর গরম মেজাজের একমাত্র কারণ হলো ওনার হাতে ডান্ডা থাকতো, লাঠি থাকতো। তো ডান্ডা থাকলে ঠান্ডা করার জন্য উনি আর একটু মাত্র দেরি করতেন না। কথা কি বুঝতে পারছেন? তো ডান্ডা আছে তার, কান বরাবর একটা লাঠি। এই লাঠিটা এখনো আছে পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। যদি জীবনে কোনোদিন আপনার তোপকাপি মিউজিয়াম, ইস্তাম্বুল, তুরস্কে যদি যাবার সুযোগ হয়, তাহলে সেখানে একটা তোপকাপি মিউজিয়াম আছে। এই তোপকাপি মিউজিয়ামের মধ্যে সেখানে নবীদের অনেক স্মৃতিচিহ্ন রাখা আছে। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথার পাগড়ি সেখানে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দস্তানা, হাতমোজা, দস্তানা মানে হাতমোজা, তার হাতমোজা সেখানে আছে। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম যেই পাত্রগুলোতে পাক করে খেতেন, এই যে বাসনপত্র, হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাসনপত্র সেখানে সংরক্ষিত আছে। ঠিক সেখানে হযরত নবী মূসা আলাইহিস সালামের ওই লাঠি, যে লাঠি অজগর হয়ে গিয়েছিল, ফেরাউনের সাথে যুদ্ধ করতে গিয়ে যে লাঠিটি ফাইদা ইয়া সুবানুম মুবিন, বিশাল অজগরের আকৃতি ধারণ করেছিল, যে লাঠিটা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রতিবাদ করেছিলেন যে তুমি নিজকে
খোদার আসনে বসাতে চাচ্ছ, এই লাঠি দিয়ে তোমার পায়ের গোড়ালি সাইজ করে দেব। সে লাঠিটি এখনো সেখানে আছে। হযরতে প্যারা নবী রসুল করিম সাল্লামের দাড়ি মোবারক, তার মাথার চুল মোবারক, কেশ মোবারক সেখানে আছে। হযরতে ইমাম হাসান এবং হুসাইন এবং খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তাদের গায়ের পোশাকও সেখানে আছে। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম এই জাতির উপরে রেগে গেলেন কঠিনভাবে। নবী মুসাকে তারা এত বেশি বিরক্ত করেছিল যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, এদেরকে ছাড় দেওয়া যাবে না। নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাহলে এদের উম্মত বাঁচার কোনো উপায় নাই। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হযরত নূহ নবী 950 বছর তিনি ইসলাম প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন তার কওমের মানুষের কাছে। আলফা সানাতিন ইল্লা 50 আমান, 950 বছরে মাত্র 80 জন মানুষকে তিনি কালেমা পড়াতে পেরেছেন। কয়জন? আমার আওয়াজ কি স্পষ্ট হচ্ছে? এই মাইকম্যানকে এই মসজিদের ভিতরে আওয়াজটা একটু কমাই দেন, যাতে রিফ্লেকশন না হয়, অর্থাৎ আওয়াজটা যেন প্রতিধ্বনি আমার কাছে না আসে। একটু স্বাভাবিক করে দেন, তাহলে আপনারা আমার কথাও বুঝতে পারবেন, আমিও স্বাচ্ছন্দ্যে আপনাদের কাছে আমার কথাগুলো বলার চেষ্টা করব। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে তার হট টার্ম ছিল, যোগাযোগ এত সতেজ ছিল যে ওয়াইফাই কানেক্ট কখনো নষ্ট হতো না। তুর পাহাড়ে উঠলে নবী মুসা আল্লাহর সাথে কথা বলতেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, এই জাতি শুধু বিরক্ত করে, আমি মান্না সালোয়ার ব্যবস্থা করছি আপনার কাছ থেকে। মান্না সালোয়া রাতের বেলায় পাখি, আর ভোরবেলায় শিশির, তার অর্থ হলো শীতের কুয়াশা গাছের পাতার উপরে পড়লে যেমন ভিজে থাকে শিশির, এরকম শিশির সকালবেলায় মাখনের মতো এরা খায়। আর রাত হলে পরে ঘুমাবার আগে গাছগুলোতে এসে কতগুলো পাখি বসে যায়, ওই পাখিগুলো উড়ে না, পাখি ধরার সাথে সাথে পাখি জবাই করা লাগে না, এর পেখমগুলো ধরে টানলেই উপরে চামড়া উঠে যেত এবং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বেহেশতি খাবার হয়ে যেত। তো বেহেশতি খাবার আর সকালের মান্না, সকালের যেটা তাদের খাবার, এই মাংনা খাবার পাইয়া এদের মগজ ঠিক ছিল না। এরা আল্লাহর কাছে বলছে যে এই একটা খাবার পছন্দ লাগতেছে না, অতএব আপনি খাবার পরিবর্তন করে দেন, চেঞ্জ করে দেন, মেনু বদল করে দেন। আপনি আমাদেরকে মিম বাকেলেহা বা কিস্তাইহা বা ফুমেহা বা আদাসেহা বা বাসালেহা, আপনি আমাদের পেঁয়াজ দেন, কথা বল না, আপনি আমাদের ডাল দেন, এগুলো কি খাবার দেন? এক খাবার পছন্দ হয় না। মুসা নবীকে বহু বিরক্ত করেছে এরা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, এই জাতিকে নিয়ে আপনি যা সিদ্ধান্ত নেবেন, আমি চাই এই জাতি বড়ই দুষ্ট। আল্লাহ বলছেন তাহলে কাজ করি, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তুর পাহাড় উপরে উঠাই ধরি আর তুর পাহাড় ফেলে দিয়ে এদেরকে মশলা বাটা করে দেই। নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে শোনালেন যে এখন আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না, তুর পাহাড় উপরে উঠতেছে। পবিত্র কোরআন বলছে ওয়া রাফা'না, আমি উত্তোলন করেছি, ফাওকাকুমুত তুর, তোমাদের উপরে তুর পাহাড়। এই ইহুদিরা যখন তুর পাহাড় উপরে উত্তোলন হচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় পথ। যতগুলো অপরাধ আছে, আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে চান তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার একটাই পথ আছে, সেটা যদি আপনি সেজদায় পড়ে যান। সুবহানাল্লাহ, আসতে কইলেন কেন? আল্লাহকে খুশি করার, আল্লাহকে সন্তুষ্ট করার সর্বোচ্চ যে মাপ, যে
বিষয়টা খুশি করার যে মাধ্যমটা সেটা হলো কি? সেজদা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন আল্লাহ আর ওই বান্দার মধ্যে দূরত্ব থাকে না, তখন সে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা করে। সম্মানিত সুধী, এই ইহুদিরা এই তুর পাহাড়টা যেন তাদের গায়ে না পড়ে, এই জন্য ওরা সেজদায় পড়ে গেছিল। কিন্তু সেজদায় পড়ার পরে ওদের মনের ভয়, চোরের মন পুলিশ পুলিশ, ওদের মনের মধ্যে ভয় যে বোধহয় পিঠের উপরে আমাদের উপরে পড়লো। এই জন্য তারা কি করছে জানেন? এই সেজদাটাকে বদল কইরা গালের উপরে তাকায় থাকে আকাশে, যেটা পড়তেছে না উঠতেছে। কথা কর না, এই যে গালের উপরে পড়তেছে না উঠতেছে, এটাই এক পর্যায়ে তাদের সেজদা হয়ে গেছে। এই জন্য ইহুদিরা তাদের সিনাগগ, আমরা যেমন মসজিদ বলি আর ওরা বলে কি সিনাগগ, এই সিনাগগে তারা সেজদা করে গালের উপরে। আর খ্রিস্টানদের হচ্ছে গির্জা, এখানে তারা রুকুও করে না, সেজদাও করে না, বেঞ্চের উপরে বসে থাকে তাদের ফাদারের কথা শুনে। কথা বুঝতে পারছে? মন্দিরের অবস্থা আপনাদের জানা আছে। প্যাগোডার মধ্যে বৌদ্ধরা ঠিক অনুরূপভাবে তারা সেইভাবে, এদের কারো কোনো রুকু সেজদা নাই। আজকে আমরা মসজিদে এসছি, আমার মনে হয় খুব অল্প সময়ে মসজিদটা নির্মাণ হয়েছে। এই মসজিদটা নির্মাণ বেশি দিনের নয়। আপনি জানেন এই পৃথিবী নয়, জগৎ সৃষ্টি করার সময় আল্লাহর প্ল্যানে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহর প্ল্যানের মধ্যে ছিল মসজিদ। সুবহানাল্লাহ, সব আগে কইয়া শেষ করছেন, আমার জন্য বাকি রাখেন নাই, কাজেই বেশিক্ষণ টিকে যাবে না। সম্মানিত সুধী, এই মসজিদটা করা হয়েছে, এটা কয়টা কাতার হবে, এর বারান্দা কি হবে, এর ডান বামে কয়টা জানালা গ্রিল হবে, ইমাম সাহেবের মেহরাব, মসজিদের থাকার জায়গা, এগুলো সব প্ল্যানের মধ্যে আছে, আছে কিনা? তো আল্লাহ তাআলার বিশাল একটা প্ল্যান, তিনি মসজিদ করছেন, তিনি পৃথিবী তৈরি করছেন, জগৎ তৈরি করছেন। এই জগৎ তৈরির মধ্যে তার প্ল্যানে আল্লাহ তাআলা সপ্তাকাশে প্রথম তিনি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সাত আসমানে মসজিদ, এই মসজিদের বারান্দায় একজন নবী সবসময় বসে আছেন। 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুল যারা আছেন, তাদের মধ্যে একজন নবীকে আল্লাহ তাআলা এই বাইতুল মামুরের বারান্দার সামনে আল্লাহ বসায় রাখছেন। এই নবীর কাজ হলো রিসিপিং, তার মানে গ্রহণ করা এবং প্রবোধ দেওয়া, সান্ত্বনা দেওয়া। এই ছোট ছোট শিশুরা, শিশু অবস্থায় যারা মারা যায়, মায়ের গর্ভে যে শিশুটি মারা গেল, মায়ের গর্ভে মারা যাওয়ার প্রক্রিয়াটা 4 মাস 10 দিনের সময় রুহ আসে। 4 মাস 10 দিনের আগে কোনো শিশু মারা যায়, কোনো শিশু রুহ পাওয়ার পরে আবার কি মায়ের পেটে মারা যায়, কেউ সাবালক হওয়ার আগে মারা যায়। কথা বলেন, শৈশবকালে মারা যায়। যে শিশুরা মারা যায়, এদের রুহগুলোকে, এই শিশুগুলোকে রিসিভ করার জন্য ওই নবী বসে আছেন সেখানে। এই শিশুরা, এদের রুহগুলো ওখানে যখন যায়, তো রুহগুলো কান্দে, বাবার জন্য কান্দে, মায়ের জন্য কান্দে। তখন ওই নবী তাদেরকে সান্ত্বনা দেন। নবী কি দেন? বাচ্চাদেরকে সান্ত্বনা দেন যে থামো, তোমাদের মা বাবা অতি শিগগির আসতেছে, আর তোমার মা বাবার জন্য মায়ের চুল পেকে যাবে, বাপের দাড়ি পেকে যাবে, আস্তে আস্তে আল্লাহ নোটিশ দিতে থাকবেন, একটার পর একটা। দাঁত ভাঙতেছে, চোখের জ্যোতি কমতেছে, হাড়ে ব্যথা হইতেছে, লিভারে সমস্যা, কিডনি যাইতেছে, একের পর এক নোটিশ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই নোটিশগুলো যখন আসে, তখনই মা বাবা সবাই আস্তে আস্তে বুঝতে পারে যে পৃথিবীতে আর আমার বেশি দিন নাই। তখন পাপের সংখ্যা কম হয়,
গুনাহ আর করতে চায় না। ধাক্কাইয়া এই বুড়া মানুষগুলোরে আর কখনো মদের আড্ডাখানায়, গানের মজলিসে কতক্ষণ তাকে কখনো কোনো পাপের কাজে নেওয়া যায় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে যে একজন মানুষ যত বয়স বাড়ে তত সে মসজিদমুখী হয়, যত বয়স বাড়তে থাকে তত কি, যদি জীবনে 60 বছরের হায়াত পায় আল্লাহ তাআলা তার জীবনের অর্ধেক গুনাহ মাফের সুযোগ করে দেন। 60 বছরের পরে যদি 70 বছর বয়স হয়, তাহলে 70 বছর বয়স হয়ে গেলে 1/3, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে 3 ভাগের 2 ভাগেই কত 2/3 অলরেডি তার কি হয়ে যায়, মাফ হয়ে যায়। 80 থেকে 100 বছরের বয়স পেলে আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে মাসুম বেগুনা বানায় দেন। এই জন্য কখনো আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে না। যত বড়ই অসুস্থতা আসুক না কেন, তারপরও মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখতেছেন, এর অর্থ হলো যে আমাকে তওবা করার পথ এখনো তিনি খুলে রেখে দিয়েছেন। সর্বোত্তম ইবাদতের জায়গা হলো কি, মসজিদ। প্রথম মসজিদ আল্লাহ বানিয়েছেন সপ্তাকাশে। ওই 7 আসমানের বারান্দায় যে নবী বসে আছেন তিনি হলেন মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, তখন তিনি এই জান্নাত থেকে এই মসজিদের কাছে আসতেন। মসজিদের কাছে আসার পরে তিনি দেখতেন যে খালি ফিরিশতারা তওয়াফ করতেছে। বাবা আদম মা হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তারা যখন পৃথিবীতে আসেন, তখন আল্লাহর কাছে আবেদন করেছেন যে আল্লাহ, জনমানব শূন্য একটি জায়গা, পৃথিবীতে তো কোনো মানুষ ছিল না, অতএব আপনি পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, পৃথিবীতে থাকবো কিভাবে? তা আমাদের থাকতে হবে ইবাদত করে করে, ইবাদতে মশগুল, ইবাদতে মগ্ন হয়ে আমাদের সময় কাটাতে হবে। তো কাজী ওই বাইতুল মুকাদ্দাস সপ্তাকাশে যে ঘর, এই ইবাদতের ঘরটার সোজা নিচে পৃথিবীতে আপনি আমাদের জন্য একটা ঘর তৈরি করে দেন। আমরা এখানে ফিরিশতারা তওয়াফ করতেছে আর আমরা এখানে তওয়াফ করব। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের জন্য যেখানেই তোমরা ইবাদত করবে সেই ইবাদতের ঘরটা না বানাইলে তো তওয়াফ করা যাবে না। সে ঘরটা তৈরি করতে হবে। ঘরখানা তৈরি করার জন্যে হযরতে নবী আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ বললেন যে আদম, কিছু কাজ আছে যে কাজটা করে শেষ করতে হবে। কাজটা হলো যে আমার যে আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা, এই আরশটা হচ্ছে পানির উপরে। পৃথিবীটা শুধু পানি আর পানি, কাজে পানিটাকে মাটি করতে হবে, মাটি বানাইতে হবে। তরঙ্গমালা সৃষ্টি করে আল্লাহ তাআলা মাটি তৈরি করলেন। মাটিটাকে স্থির করার জন্য তিনি খুঁটি হিসাবে পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি হয়ে গেল, মাটি স্থির হয়ে গেল। এই পুরা পানি, যেই পানির উপরে তরঙ্গ সৃষ্টি করে আল্লাহ তাআলা তিনি মাটি তৈরি করলেন, সেই মাটিটা পানির উপরে আছে। এই যে আমরা যে মাটিতে এখন আছি, এই মাটিটা কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আর পানিটা কার উপরে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, পৃথিবীর অসংখ্য বিজ্ঞানী আছে, মাথাওয়ালা আছে, পৃথিবীর অসংখ্য যাদের মাথার চুল নাই এমন চিন্তাবিদ পৃথিবীর মধ্যে আছে, তাদের কাউকে যদি প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। বরং একটা ভুয়া খবর আমাদের কাছে আছে, আর সেটা হলো যে পৃথিবীটা একটা ষাঁড়ের শিংয়ের উপরে আছে। ষাঁড় যখন শিংটা নাড়া দেয় তখন ভূমিকম্প হয়। এটি সত্য কথা নয়। পৃথিবীতে কতগুলো মিথ্যা প্রচার আছে, পৃথিবীতে কতগুলো কি আছে? মিথ্যা প্রচার। মিথ্যা প্রচারের মধ্যে আরেকটি হলো চাঁদের গায়ে যে কালো দাগটা। আমাদের দাদিরা বলেছে যে ওখানে একজন বুড়ি চরকায় সুতা কাটতেছে। এ পর্যন্ত কম্বলও পাইলাম না, এ পর্যন্ত জাম্পারও পাইলাম না, সোয়েটারও পাইলাম না।
আমার কথা কি সবাই শুনতেছেন? মারহাবা। এটা একটা মিথ্যাচার। এই কালো দাগটা সম্বন্ধে আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল। আসুন সেই নবী কি উত্তর দেয় শুনি, তারপর আস্তে আস্তে আগাই। সম্মানিত সৌদি, পৃথিবীতে আরেকটা মিথ্যাচার আছে, আর সেই মিথ্যাচারটা হলো যে উটের পিঠের উপরে যে কুসটা, কুস বুঝেন, যে উষা একটা উটের পিঠের উপরে দেখেন এরকম বাঁকা, এটাকে আরবিতে বলে সানাম, আর এটাকে উর্দুতে ফার্সিতে বলে কোহান। কি বলে? কোহান। আর বাংলাতে বলে কুচ। কুচ। এই উটের যে কুচটা, মিথ্যাচার হলো যে এখানে নাকি হযরত আলীর কবর আছে, আর জায়গা নাই। আলীর কবর এই উটের কুচের উপরে। সম্মানিত সুধী, এই 2-3টে মিথ্যাচারের সাথে যদি আরো হাজার মিথ্যাচারকে যোগ করা হয়, তাহলে সেই মিথ্যাচারগুলোকে বের করতে আমাদের সাধারণ জ্ঞানের মানুষের জন্য বড় কঠিন। যারা কোরআনের বিশ্লেষক নয়, কোরআনকে যারা ব্যাখ্যা করে বুঝতে জানেন না, তারা মনে করেন তো ঠিক কথা। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি, মাটিটা আছে পানির উপরে, পানি আছে কার উপরে? শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, মাটিটাকে আল্লাহ রেখেছেন হাওয়ার উপরে, বাতাসের উপরে। এই যে সারা পৃথিবী যতগুলো মহাদেশ আছে, এশিয়া মহাদেশ বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যতগুলো মহাদেশ আছে যেখানে মানুষ বাস করছে, যেখানে মাটি, এই পুরা মাটিটার নিচ হলো কি? পানি। আর পানির নিচে হলো কি? হাওয়া, বাতাস। বাতাসের উপরে আমরা আছি। কাজে যদি আল্লাহ তাআলা বলেন যে শেষ, তাহলে কি শেষ? ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তখন আর ওসিয়তনামা লেখারও সুযোগ হবে না, আর ঘরে এসে নিজের বউ বাচ্চার কাছেও বিদায় নেওয়ারও কোনো সুযোগ হবে না। হায়, কি চমৎকার তথ্য আমার নবী দিলেন। তিনি বললেন, বাতাসের উপরে আছে পানি, আর পানির উপরে কি? মাটি। আর মাটির উপরে আমরা, গাছপালা, তৃণলতা, আর পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তিনি তার ঘরে বিশ্রাম নিচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করছেন। ঠিক এই মুহূর্তে নবীজির কাছে খবর এলো যে হুজুর, 40 জন মানুষ আসছে, এদেরকে আমরা কখনো দেখি নাই, আমাদের সাইজের সাথে বনে না। আমেরিকার মানুষ ওদের সাইজে আমাদের বনে, ইরানের মানুষ ওদের সাথে সাইজে বনে না। পৃথিবীর এক এক অঞ্চলের মানুষ কি এক এক সাইজের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি, 40 জন এমন মানুষ আসছেন যে মানুষগুলোর সাইজ কখনো দেখি নাই। ইয়া বড় লম্বা, চোখগুলো বিলাইয়ের মতো। চোখগুলো কি? বিলাই বুঝেন? বিড়াল, বিলাইয়ের মতো চোখ। জীবনও কখনো দেখি নাই হুজুর, এরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান লম্বা হোক আর খাটো হোক, মেহমান কি? মেহমান শ্বশুর বাড়ির থেকে আসুক আর ঢাকা শহর থেকে আসুক অথবা অন্য কোনো জায়গা থেকে আসুক, মেহমান কি? মাই তেরা মেহমান, মান ইয়া না মান, মানো আর না মানো, আমি তোমার কি? মেহমান। সম্মানিত সুধী, অতএব মেহমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে আল্লাহকে বিশ্বাস করবে এবং রসুলকে আখিরাতকে বিশ্বাস করবে, সেজন্য তার ঘরের মেহমানকে সম্মান দেয়, মেহমানকে যেন কখনো অপমান না করে। কি আপনি বুঝতে পারছেন কিনা? হাত উঠান দেখি, আমি একটু বুঝি। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে, নবীর ঘরের সামনে 40 জনের কাফেলার বড় বড় লম্বা মানুষ, চোখগুলো বিড়ালের মতো, একেবারে সাদা ফর্সা,
নবীজির সাথে তারা সাক্ষাৎ করতে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও, এরা মেহমান। সাহাবা ইকরাম বলেন যে হুজুর, আপনার ঘরে তো মেহমান বসাবার কোনো বাংলো, সামনের কোনো ঘর নাই। আপনার এই ঘর না থাকার কারণে আম্মাজান খাদিজার বিবাহ হওয়ার পরে গ্রামের সমস্ত মহিলারা তার সাথে টিটকারি করেছে, তার সাথে মজাক করেছে। খাদিজা ছিলেন সেই সময়ের মধ্যে সবচেয়ে বড় ধনী একজন নারী। এ ভাই, পিছনে কথা বললে হবে না। এই বাচ্চারা চুপ থাকো, কথা বলতে দাও আমাকে, নাহলে তো লোকগুলোকে বঞ্চিত করবে তোমরা। ঠিক আছে, আমি কি বাচ্চাদের সাথে বেয়াদবি করছি? এই বন্ধুরা, বাচ্চারা বসো, তাবারুক আছে, তাবারুক ইটিং খাইতে পারবা। ঠিক আছে, আমরা ওয়াজ না করে পাবা না, ওয়াজ শেষ হবে তারপরে কি পাবা। বসো, ধৈর্য ধরো, আর না হলে আমার পাশে আসো। ও তাও বিরিয়ানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিক্রমপুরের মুন্সিগঞ্জের বিরিয়ানি। আলহামদুলিল্লাহ কর। খাওয়ার আগে শুকরিয়া শেষ, তাহলে আর প্যাকেট নিয়ে লাভ কি? বলতেছিলাম আমি আমার ভাইদের খিদমতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 40 জন মেহমান। সাইজে মিল নাই, কালারে মিল নাই, গায়ের রঙে কি নাই, মিল নাই, চোখগুলোও কি বিড়ালের মতো, এরকম হ্যান্ডসাম এরা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন যে যেই আসুক না কেন, বিড়ালের চোখ হোক আর যেই চোখেই হোক, এ তো আমার মেহমান, অতএব তাদেরকে বসতে দাও। বসতে দিতে গিয়ে সাহাবা ইকরাম বলেন, হুজুর ওদের বসতে দিব কোথায়? বসতে দেওয়ার জায়গা না থাকার কারণে আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা যখন আপনার সাথে বিয়ে বসে, তখন আশপাশের মহিলারা আম্মাজান খাদিজার কিছু রাখে নাই, তাকে এইটা বলছে ওটা বলছে যে তুমি এমন একজন ব্যক্তির সাথে বিয়ে বসলে, এ তো মেহমান বসাবার জায়গা নাই। আমি ছিলাম একজন ধনাঢ্য মহিলা, আমার জীবনে প্রথম বিয়ে হয়েছিল, আমার একটি বাচ্চা জন্ম নেওয়ার পরে স্বামী মারা যায়, আমার পরিবার আমাকে দ্বিতীয় বিয়েতে দেয়, সেখানেও আমার স্বামীর মৃত্যু হয়, একটি সন্তান। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিয়ে বসবো না, আমি আমার বাপের দেওয়া পৈতৃক সম্পত্তি যেটা আছে এটা এবং আমার ব্যবসার টাকা দিয়ে আমি চলতে পারবো, আর বিয়ে শাদী করবো না। কিন্তু আমার এই ব্যবসাটা বেশ কিছুদিন থেকে খালি নোকসান, কতক্ষণ না নোকসান আর নোকসান, যাকেই দেই সেই ভাউচার ধরাই দেয়। ভাউচার বোঝেন? হ্যাঁ, যে তেল এত লাগছে, এই লাগছে, সেই লাগছে, লাভ নাই, খালি নোকসান। আমি চিন্তায় পড়ে গেলাম। একসময় আমার কাছে খবর আসলো যে মক্কার জমিনের মধ্যে এমন একজন মহান ব্যক্তি, যিনি বিশ্বস্ত আলামিন, যিনি 2 নম্বর জীবনে কোনোদিন বুঝেন না। ফরমালিন বলেন, মানুষের সাথে দুষ্টামি বলেন, কোনোটার সাথে তার জীবনের সম্পর্ক নাই। তিনি হলেন একজন শ্রেষ্ঠ মহান ব্যক্তি, আল আমিন, তিনি বিশ্বাসী। কয় তাহলে লাস্ট টেস্টটা করা যাক, কি বলেন তাই না? সর্বশেষ পরীক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বললেন যে আমার ব্যবসার দায়িত্বটা আপনি নেন, আপনিও লাভ নেবেন আর রেশিও অনুযায়ী আমাকেও লাভ দিবেন। ঠিক আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যদি অর্থ দাও আমি তোমার টাকাটা নাড়াচাড়া করে, যেমন আমাদের ব্যাংকগুলো ক্লায়েন্টের টাকা নিয়েই তো ব্যাংক, আপনি টাকা না রাখলে ব্যাংক কিছুই না। কথা বুঝতে পারছেন? ব্যাংকিং পদ্ধতি চালু হচ্ছে নবীর এই আদর্শ থেকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার ব্যবসাটা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে, কই ব্যবসারই মাল দিলাম আর সাথে একজন লোক দিব আপনাকে, আর সেই লোকটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরের গোলাম, যার নাম হচ্ছে মাইসারা। নাম কি? তিনি মাইসারাকে বলে দিয়ে দিলেন, মাইসারা তাকে হেল্প করো, নতুন তো আমার ব্যবসায় যোগ হয়েছে,
তুমি হিসাব ঠিক করে রাখো। মালামাল নিয়ে আমার নবী রওনা হলেন সেই সময়কালের চায়না। বর্তমান সময় যেমন চায়নাতে ব্যবসায়ীরা যায়, সেই সময়ের চায়না হলো সিরিয়া, শাম দেশ। শাম দেশের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় গেলেন এবং খুব অল্প সময় ব্যবসা শেষ করে তিনি ফিরে এনে এত বিপুল পরিমাণে লাভ দিয়ে দিলেন, ভাউসার না, এখানে লাভ আর কি লাভ। আম্মাজান খাদিজাতুল কুবরার চোখ বড় হয়ে গেল। অনেক ব্যবসায়ী মাসের পর মাস, বছরের পর বছর আমার টাকা দিয়ে ব্যবসা করেছে, অথচ আজকের যে ব্যবসা, এক বছরও এত বেশি বড় ব্যবসা হয় না। মাইসারাকে ডেকে বলেন, মাইসারা কি হয়েছে বলো তো, তুমি যে সাথে এত লাভ আসলো কেমনে? এর আগে ব্যবসায়ীদের সাথে তো তুমি ছিলে, তখনকার যে রিপোর্ট আর এখনকার রিপোর্টের মধ্যে পার্থক্যটা কি তুমি বলো। তখন মাইসারা বললেন যে আমি আপনার ঘর থেকে যখন টাকা পয়সা নিয়ে তার সাথে বের হলাম, এখান থেকে সিরিয়ায় যাওয়ার পথ প্রায় 1 মাসের পথ, আর সেই পথটা অতিক্রম করতে যাইয়া মনে হয় দ্রুত যান, এক্সপ্রেস ওয়েতে গাড়ি চললে যেমন দ্রুত গতিতে চলে, তিনি মনে হয় দ্রুত গতিতে মাটিগুলো পায়ের থেকে সরে যাচ্ছে, আমাদের শুধু দৌড়াচ্ছে। আর শুধু তাই নয়, বরং আকাশের মেঘ তার উপরে ছায়া দিচ্ছে। এত স্বল্প সময়, এত দ্রুত সময় পৌঁছে গেলাম। যাওয়ার পরে অনেক সময় এমন আছে ব্যবসায়ীরা তাদের ক্লায়েন্টদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে যে আমি আসছি মাল নিতে, মাল বিক্রি করতে আসছি, আপনারা যোগাযোগ করেন। কিসের কি? মালগুলো শুধু বিছাইছি, কোত্থেকে যে পঙ্গপালের মতো কাস্টমার উড়ে উড়ে চলে আসলো। আসার পরে মুহূর্তে যেই দাম আমরা বলছি, একটু কোনো রকম বার্গেনিং করে নাই, আমরা যা দাম চাইছি সেই দামেই দিয়ে সব মাল নিয়ে গেল। আর থেকে লাভ কি? এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি দেখলেন যে একজন সৎ মানুষ তো, আর সৎ মানুষকে কে না ভালোবাসে। এক পর্যায়ে তার মন তৈরি হলো যে তাহলে আমার শুধু টাকা পয়সার দায়িত্ব নিবে তা নয়, আমার জীবনটারও উনি দায়িত্ব নিক। সুবহানাল্লাহ। দেখছেন, ভালো স্বামী বেছে বের করা বড় কঠিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মানুষ চিনো, মানুষ চিনতে গেলে 3টা কাজ তোমাকে করতে হবে। একটা হলে টাকা দিয়া, তারপর পরীক্ষা করবা যে টাকা ঠিক মতো ফেরত দিতেছে কিনা, কথা বল না। আরেকটা হলো তার সাথে আত্মীয়তা করবা। আত্মীয়তা করলে তখন বোঝা যাবে যে লোকটা 1 নম্বর না 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে তার সাথে তুমি সফরে যাবা। সফরে গেলে দেখা যাবে সে তোমাকে রাইখা পান খাইতেছে না তোমাকে দিতেছে। আছে না পানখোর? রমজান মাসেও মুখে দিয়ে ঘুমায়, রোজা শেষ, কথা বুঝেন নাই? এমন পানখোর, মুখে পান দিয়া আর কুলিও করে না, শুভে সাদেক শেষ। অতএব সফরে গেলে পরে দেখা যায় যে মানুষ কেমন করে একে অপরের পাশে সহযোগিতা করে, সফরে কিন্তু এটা প্রমাণ হয়। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজাতুল কুবরার রূপ নয়, তার সম্পদ দেখে নবীজি বলছেন এটাকে ভালো জায়গায় ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে পাইছি তো এতদিন পর। অতএব তিনি প্রস্তাব করলেন যে আমি বিবাহ বসতে চাই নাই, কিন্তু আমি এখন আপনার সাথে শুভ পরিণয়ে আমাকে আমি করতে চাই, উৎসর্গিত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে তো নয় যে ওই জঙ্গলের পাশে যাইয়া আকাশ বাতাস সাক্ষী রহিল, কথা বোঝেন নাই? আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করে, এ বিয়া জায়েজ নাই, হারাম, কথা কন না। মানুষের বিয়ে মানুষের সামনে হবে, লুকোচুরিতে কোনো বিয়ে হবে না। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আনুষ্ঠানিকভাবে তুমি প্রস্তাব দাও আমার ফ্যামিলিকে, আর আমার ফ্যামিলি তোমাকে প্রস্তাব দেও, তারপরে অনুষ্ঠান হবে। তার কারণ নবীজি বলছেন আলিনুহু বিদ্দাফ, বিয়ে যদি কেউ কারো মেয়ে কারো ছেলের সাথে বিয়ে দেয় তাহলে এটা যেন জানাজানি করে, প্রয়োজন হলে একদিকে চামড়া আছে আর একদিকে নাই, যেটাকে দব বলে। নবীজি বলছেন আলিনু বিদ্দাফ। আগের যুগে আমাদের বাজারগুলোতে চেয়ারম্যান সাহেবের কোনো
ঘোষণা যদি থাকে, তাহলে টিন আছে না, তেলের টিন, এই তেলের টিন বাদাইতো। কি আপনাদের দেশে হইতো কিনা? এই দেখেন ওয়াজ বনে গেছে একেবারে খাপে খাপ। কথা বুঝে গেছে? তেলের টিন বাজাইলে সব মানুষ আসে, তারপরে ঘোষণা করে কার জমিনের কর বাকি আছে, খাজনা বাকি আছে, তাড়াতাড়ি দিতে হবে ইত্যাদি। অবস্থাটা ঠিক এমনই হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিলুহু বিদ্দাব, ছেলে মেয়ের বিয়ে হলে সবাইকে জানাবে, আত্মীয় স্বজন যেন বাদ না যায়। একবার মদিনা শরীফে নবীর একজন সাহাবী তিনি বিয়ে করলেন, কিন্তু নবীকে জানান নাই। তার নাম হলো উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব লজ্জিত যে পৃথিবীর মধ্যে একটা মজলিসে আমার নবী যদি থাকেন, একটা বিবাহের মজলিসে, তাহলে সেই বিবাহের বরকতটা কম না বেশি? সর্বোচ্চ মানের সবচেয়ে বেশি বরকতপূর্ণ সেই মজলিস, যেই বিয়ের মজলিসে আমার নবী থাকেন। কিন্তু হযরতে উসমান ইবনে মাজুন আমার নবীকে তার বিয়ের মজলিসে রাখতে পারেন নাই। বিয়ে করলে বিয়ের 2-3 দিন পর্যন্ত গায়ের মধ্যে বিয়ের চিহ্ন থাকে। হযরতে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে গিয়ে তিনি নবীকে ছেড়ে থাকবেন, নবীকে ছেড়ে দূরে থাকবেন, সাহাবায়ে কেরামের এই ধরনের কোনো মানসিকতা ছিল না। হযরতে উসমান ইবনে মাজুন তিনি নবীর মজলিসে আসলেন, কিন্তু বসলেন সবার পিছনে। লজ্জা, তার বিয়েতে তিনি নবীকে দাওয়াত দেন নাই। আমরা হলে তো সেতে ফেটে যেতাম পুরা। হ্যাঁ, আমার মুরিদ, আমার বায়াত, আমার ভক্ত আমারে না কইয়া বিয়ে করছে, যাক ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে উসমান ইবনে মাজুন উনি পিছনে বসা, কিন্তু বিয়ের পোশাকটা এখনো ফেলতে পারেন নাই। তিনি সবার সামনে বললেন, উসমান, এই উসমান ইবনে মাজুন, আউলেম ওয়ালাউ বিশাতিন। নবীজি বললেন, তুমি বিয়েতে আমারে রাখতে পারো না, এই জন্য লজ্জা পাচ্ছ? আমি রসুল মাইন্ড করছে কিনা? নবীজি বলছেন, আমি মাইন্ড করি নাই, বরং আউলেম ওয়ালাউ বিশাতিন, যদি সুযোগ হয় তাহলে বিবাহ উত্তর একটু খাওয়ার ব্যবস্থা কইরো। আমরা যারা বাদ করছি সবাই আমরা এসে তোমার জন্য কি করব? দোয়া করব। কপাল খুলে গেল কমিউনিটি সেন্টারের মালিকের। কতক্ষণ না, কপাল খুলে গেল কার? কমিউনিটি সেন্টারের মালিক যারা, তাদের কপাল খুলে গেল পুরা। এখন দেখেন না কি চমৎকার ব্যবসা করে মুরগির ঠ্যাং দিয়া আর বুরহানি দিয়া। এই বুরহানি মুরগির ঠ্যাং যেটাই আপনি বলেন না কেন, হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, যে তুমি যদি একটা ছাগলের গোশত দিয়েও পারো, খাসির গোশত দিয়েও যদি পারো, তাহলে অলিমা করো। অলিমা সুন্নত। জরুরি অলিমা কি? নবীজি বলছেন 3টা জিনিসে দেরি করবে না। সবাই বলেন কয়টা? একটা হলো নামাজের ওয়াক্ত যদি আসে তাহলে দেরি করবা না, পরে পড়ব। নামাজের ওয়াক্ত আসলে মসজিদের আজান শুনলে সাথে সাথে নামাজটা আদায় করবে। দ্বিতীয় নম্বর যেটা আমি রসুল তোমাদেরকে বলতে চাই, যদি জানাজা হাজির হয়, কথা কন না, জানাজার নামাজ উপস্থিত হলে সাথে সাথে কেউ মারা গেলে জানাজায় লেট করবে না, জানাজা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবে। আর তৃতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে খিতবা দেয়, কি দেয়? খিতবা। খিতবা, খিতবা শব্দের অর্থ যদি কেউ কারো মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, তার বিবাহের প্রস্তাব দিলে যদি ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ যদি মোটামুটি মিলে যায় যে বিয়ে হতে পারে, নবীজি বলছেন আর দেরি করবা না, সাথে সাথে করে ফেলবা। তখন আত্মীয় স্বজন, তোমার ভাই ঢাকার ইসলামপুরে আছে, কথা কন না, তোমার আত্মীয় সে মাল কেনার জন্য চায়নায় গেছে, ওই চায়নায় বড় ভাই আসবে, অমুক আসতে হবে না, তুমি যদি দেরি করো তো মাঝখানে শয়তান পড়বে। তখন শয়তান বলবে যে তোমার মেয়েটার হাতটা এটা সাদা, কথা কন না, এটার একটা চোখ টেরা, দুনিয়ার যত বাজে কথা এগুলো বলে তোমার মেয়েটার বিবাহ নষ্ট করবে। এই ধরনের শয়তান বাটপার লোক আছে কিনা? আবার বলেন আছে কিনা? সংশোধন হয়ে যাওয়ার জন্য বলতেছি। বন্ধুরা আমার,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মজলিসের মধ্যে ডাকতে পারেন নাই। হযরতে উসমান ইবনে মাজুন নবীজি ইচ্ছা করলে মাইন্ড করতে পারতেন, কিন্তু নবীজি কি চমৎকার দয়াল নবী, কি হাসি মুখে উড়াই দিলেন। নবীজি বললেন, বিয়েতে নিতে পারো নাই, নিশ্চয়ই আমার আইন তুমি পালন করেছো যে বিবাহের ক্ষেত্রে যদি মিল হয়ে যায় তাহলে দেরি করা যাবে না। কাজী তোমার জীবনে এমন ঘটনা ঘটেছে, আউলেম বলা ওলাও বেশাতিন, যদি আমার মতো আরও কেউ বাদ পড়ে থাকে তাহলে তুমি অলিমার ব্যবস্থা করো, সেই অলিমার মজলিসে আমরা গিয়ে তোমার জন্য কি করব? দোয়া করব। সুবহানাল্লাহ বলো। এ হলেন আমার নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিবাহের ক্ষেত্রে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন প্রস্তাব করলেন, আনুষ্ঠানিকভাবে বিবাহ হলো। কিন্তু বিবাহ হওয়ার পরে আম্মাজান খাদিজা বলেন যে আমি স্বামীর ঘরে গেলাম, স্বামীর ঘরে একটা মেয়ে যখন যায় তখন তার চাহিদার শেষ নাই। 2025 সালে 2500 থেকে 3000 স্কোয়ার ফিটের বিশাল ফ্ল্যাট দরকার, দক্ষিণ দিকে বারান্দা দরকার, কথা কন না? এরপর আলমিরা থাকতে হবে, ইন্টেরিয়র ডিজাইন সব ঠিক থাকতে হবে, জুতা রাখার জায়গা, এরপরে গহনা রাখার জায়গা, একটা আরেকটা আলাদা আলাদা থাকতে হবে, নাহলে স্বামী পছন্দ করে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীর ঘরে বিয়ের পরে যখন প্রথম ঢুকলাম দেখি তার বিছানার চাদরটা ফাড়া চাদর, ফাটা একটা চাদর, একটা ভালো চাদরও তার ঘরে নাই। আজকের মেয়েরা কি এরকম স্বামী দেখলে যদি স্বামীর ঘরে দেখে যে চাদর কি ছিঁড়ে গেছে, তাহলে পরের দিনেই পরের মুহূর্তে টেলিফোন করে তার বাবারে বলবে, বাবা তুমি দিছো কোথায়, তুমি তার কাছে বিয়ে দিছো, তুমি বিদেশি লোক চোখে দেখলা না? এর তো ঘরের মধ্যে কি ওই যে বিছানা, তার ছিঁড়া চাদর, আমি একটা নতুন বউ, আমার সবার জন্য তার বিছানা একটা ভালো চাদর নাই। কি আছে না? ডিমান্ড করে মেয়েরা, আছে কিনা? এর নাম ডিমান্ড। কথা খেয়াল করেছেন? সম্মানিত শুধু আম্মাজান খাদিজাতুল কুবরা শুধু নয়, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার উপরে আমি একটি বই লিখেছি, মদিনার কান্না। বলুন বইটার নাম কি? বইটাতে কি আছে? বইটাতে আছে যে নবীজি হিজরত করে মদিনায় গেলেন, আম্মাজান 7 মাস পরে, মা আয়েশা 7 মাস পরে নবীর সাথে মিলিত হয়েছেন মদিনায়। মদিনায় যেখানে নবীজির রওজা, এটা ছিল আম্মাজান আয়েশার হুজরাখানা। কথা বল না? এই হুজরাখানার উপরে কোরআনের সূরা আছে, সূরা হুজরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে তিনি ওই ঘরে ছিলেন। আম্মাজান আয়েশা তিনি বলেন যে নবীকে নিয়ে এমন একটা ঘরে ছিলাম, এত কনজাস্টেড একটা ঘর, যে ঘরটাতে 2 জন ছাড়া 3য় জন শোয়া যাইত না। 2 জন মানুষ ঘরে শয়, আপনি দেখেন না মাপ করে, 2 জন মানুষ কি ঘরে শয়, 3য় জন সেখানে নেওয়া যায় না। তাহলে ঘরটা বড় না ছোট? প্রশস্ত না কনজাস্টেড? কনজাস্টেড। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেমন তিনি পেলেন নবীজির বিছানার উপরে কি ফাড়া ছিঁড়া চাদর, আর আম্মাজান আয়েশা বলেন যে নবীর ঘরে ঢুকার পরে দেখি ঘরের ভিতরে যে একজন দাঁড়াবো, দাঁড়াইতে মানুষ, এই দেখেন না কত ফিট উঁচে, অন্ততপক্ষে 17 ফিট 18 ফিট উঁচুতে এই ছাদটা। মসজিদের ছাদ একটু উঁচা হয় বেশি, আর বাড়ির ছাদ আরও নিচা হয়। কথা বুঝতে পারছেন? আম্মাজান আয়েশা বলেন যে নবীজির যে ঘরটাতে আমি সংসার শুরু করলাম, সেই সংসার করার ঘরটা আমি দাঁড়াইলে উপরের যে পাটাতনটা, আমি বুঝাইতে পারতেছি কিনা? উপরের কি পাটাতন, এই যে উপরের ওইটা ছাদ বলে না, আর কাঠের হইলে ওটার কি কয়? পাটাতন বলে। কথা বুঝতে পারছেন? অতএব সেই পাটাতনটা আমার মাথায় চান্দির মধ্যে লাগতো। নবীর ঘরে সংসার শুরু করলাম, দাঁড়াইতে পারি না, পাটাতন আমার মাথার চান্দিতে লাগে। আরো বড় অবাক কাণ্ড, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীকে নিয়ে যেখানে রাত্রে ঘুমাতাম, সেই ঘরখানা এমন ছিল কোনো জানালা ছিল না, কোনো জানালা ছিল না। জানালা যদি না থাকে সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়, বাতাস আসা যাওয়া করতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে
কোনো দরজা, কাঠের দরজা ছিল না, তিনি চামড়া ঝুলায় রাখতেন, চামড়ার পর্দা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে যে ঘরে সংসার করছেন, আজকের মেয়েরা যদি সেই ঘরে সংসার শুরু করে 2 দিন পরেই ডিভোর্স। কথা কন না, ডিভোর্স, তোমার সংসার আমি করব না, তোমার এই ঘরে আমি থাকতে আসি নাই, না হলে তুমি ঢাকা শহরে বড় বিশাল ফ্ল্যাট ভাড়া নাও, এই ছোট্ট ঘরে আমি থাকবো না। কি বলেন, ঠিক কিনা? কত বড় কঠিন দাবি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরে যখন এই ঘরগুলো ভাঙ্গা হয়, তখন মদিনায় কান্নার রোল পড়ে গেছিল। মদিনাবাসীরা বলছে যে এই ঘরগুলো ভাঙবেন না, এগুলো পৃথিবীর যে সমস্ত পুরুষ নারী নবীর মদিনায় আসবে, ওরা এসে দেখবে যে নবীর জীবনটা কত কষ্টের ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনটা ছিল কত কষ্টের। ছোট্ট একটা কনজাস্টেড রুমে, যেখানে নবী সিজদা করলে তার শোয়ার জায়গা থাকতো না, যেখানে রুকু করলে তার শোয়ার জায়গা কি থাকতো না। মা বোন যারা আছেন, আপনারা একটু ভালো করে আজকে শুনে নেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীর ঘরে প্রথম গেলাম, নবীর ঘরে যাওয়ার পরে সেখানে বিছানার চাদর কি ফাড়া, কোনো বাংলো নাই, কোনো বারান্দা নাই। ঘরের বারান্দা থাকে, কোনো বারান্দা নাই, কিচ্ছু নাই। এখন মক্কার সমস্ত মেয়েরা আমারে ক্রিটিসাইজ করতেছে যে তুমি জম্মের ঠকা ঠকছো, তুমি এমন একজনকে স্বামী হিসেবে গ্রহণ করছো, তুমি কি জম্মের ঠকা ঠকছো। কারণ বারান্দা নাই, কিচেন রুম নাই, লিভিং রুম নাই, কথা বলছে গেস্ট রুম নাই, বাইরের বাংলো নাই, কিচ্ছু নাই। খাদিজা, তোমার তো টাকার অভাব নাই, তুমি এই স্বামীকে বেছে নিলা কেন? তুমি জম্মের ঠকা ঠকছো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, শোনো, আমি জম্মের ঠকা ঠকি নাই, বরং জম্মের জিতা জিতছি। আমার মতো পৃথিবীতে কেউ জিততে পারে নাই। আমি হলাম 40 বছর বয়সের একজন 2 বারের বিবাহিতা নারী। আমাকে নবী গ্রহণ করেছেন, আর নবীকে তো আমি পেয়েছি ইনটেক, তার মানে এর আগে তিনি আর বিয়ে করেন নাই। আম্মা জান খাদিজার ঘরেই তার সন্তানরা। কথা বুঝতে পারছেন? শুধু একজন সন্তান ইব্রাহিম মারিয়া কিপ্তিয়ার গর্ভে, মদিনা শরীফে তার মাজার এবং কবর আছে। বলতেছিলাম বন্ধুদের ক্ষেত্রে যে হযরতে আম্মা জান খাদিজা, এই বাচ্চারা কথা বলো না ভাইয়া, তোমরা তো ভদ্র মানুষ, মুন্সিগঞ্জ মানে ভালো শব্দ। শুধু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা এই কারণে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তিনি নবীর সংসার করেছেন। নবীর সংসার করা এমন একজন মহিয়সী নারী, তার বাড়ির, নবীর বাড়ির সামনে কোনো বাংলো নাই, বিছানার উপরে চাদর কি ফাটা, সিরা চাদর। অতএব ওই 40 জন মেহমান আসছে না, 40 জন মেহমান বসাবে কোথায়? নিজের ঘরের চাদরই তো কি সিরা। 40 জন মেহমানকে বসাবেন কোথায়? কনজাস্টেড ঘর। অতএব তিনি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা, তোমরা এই 40 জন মেহমানের জন্য একটা ভালো বসার জায়গা করো। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর, এই ভালো বসার জায়গা তো আমাদের কাছে নাই, আপনার কোনো বাংলো নাই, আছে খেজুর গাছের ছায়ার নিচে তাদেরকে বসতে দেওয়া, ঘাসের উপরে আমরা বসতে দেই। নবীজি বলছেন, না না না, এরা মেহমান, এদের সম্মান করতে হবে, এদের অপমান করা যাবে। আপনি কি বুঝতে পারছেন? মেহমানকে কি করতে হবে? মেহমানকে অপমান করা যাবে? মারাত্মক। মেহমানকে অপমান যদি কেউ করে তাহলে তার কিন্তু বড় বিপদ। সম্মানিত শুধু নবীজি বললেন, সাহাবীরা এর চেয়ে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর, ভালো জায়গা কোথায় পাবো? পাহাড়ে যখন সূর্য ঢলে যায় তখন ছায়া পড়ে, এই ছায়াটা ঠান্ডা ছায়া, কাজেই আমরা মেহমানদেরকে পাহাড়ের পাশে ছায়ার মধ্যে ঠান্ডায় বসতে দেই। নবীজি বললেন, না, মেহমান এদেরকে আরো সম্মানের জায়গায় বসাতে হবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর, 2 বার যেহেতু নবীজি ডিনাই করলেন, নাকচ করে দিলেন, 3য় সাহাবীদের অভ্যাস ছিল সাহাবীরা কথা বলতেন না, আর আমাদের ছেলেরা কথা কইতেই থাকে, বাবা তুমি বুঝো, তুমি কচু বুঝো। কথা বুঝেন নাই? বাবরে কচু গাছ দেখায় দেয়, কতক্ষণ না, বাবরে কোন গাছ দেখায়?
কচু গাছ, মনে রাখবা ভাইরা, তোমাদের এই কথা বলে যাবে না কেউ। সম্মানিত সুধী, বাবার দাম দেয় না, মায়ের দাম দেয় না, অথচ সেই বাপ মা তাকে বড় করলো, তাকে ব্যারিস্টার বানালো, মিনিস্টার বানালো, তাকে ব্যাংকের বড় ম্যানেজার বানালো, তাকে বড় পদস্থ কর্মকর্তা বানালো, আর সেই বাপ সেই মা কিছুই বুঝে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল, নবী যখন বলতেন দুইবার যে না, তাহলে সাহাবায়ে কেরাম আর তৃতীয়বার কোনো প্রস্তাব করতেন না। তৃতীয়বারে সাহাবায়ে কেরাম তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এই 40 জন মেহমান বসবে কোথায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, শুনুন, আমার দিকে তাকান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা শোনো, তোমরা তাদেরকে খেজুরের নিচে, খেজুর গাছের নিচে বসতে দিলে না, তোমরা পাহাড়ের গায়ের পাশে যে ছায়া সেখানেও বসতে দিলে না, তাহলে আমি একটা উত্তম জায়গা বলি। কই বলেন? কই বেলালকে ডাক দাও। হযরত বেলাল দৌড়ে এসে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার প্রতি সম্মান, আমি হাজির। হযরতে বেলালকে নবীজি বললেন, আমার মসজিদের চাবি তোমার কাছে না? তুমি না মুয়াজ্জিন? হ্যাঁ। কই তাহলে আমার এই 40 জন মেহমানকে মসজিদে বসতে দাও। 40 জন মেহমানকে মসজিদে বসতে দেওয়া হলো। এরা কারা? এরা অচেনা মানুষ, বড় বড় লম্বা মানুষ, কথা কন। এরা সবাই খ্রিস্টান, ক্যাথলিক। খ্রিস্টান ক্যাথলিক 40 জন মানুষকে মসজিদে বসতে দেওয়া হলো। এই 40 জন মানুষ বসা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা করতে আসলেন। দেখা করার সময় এই সমস্ত ব্যক্তি তার পরিচয় দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি এসছেন আমাদের সাথে কুশল বিনিময় করতে, কিন্তু আমাদের একটু প্রেয়ারের সময় হয়েছে, আমাদের ধর্ম আচরণ, আমাদের ধর্মের যে কিছু উপাসনা আছে এটা করার সময় হয়ে গেছে, এখন কি করতে পারি বলেন? বাইরে যাব না কোন জায়গা? এর জায়গা দেখেন। নবীজি বলছে আমার মসজিদে শুরু করো। লোকগুলো অবাক হয়ে গেল, কিরে, পৃথিবীর মধ্যে কোনো হিন্দু তার মন্দিরে কোনো মেহমানকে বসাবে না, কোনো মুসলিম মেহমানকে বসাবে না, পৃথিবীর মধ্যে কোনো মুসলিমকে কোনো সিনাগগ, ইহুদিদের উপাসনালয়ে ঠিক এমনি করে খ্রিস্টানদের গির্জাতে কোনো দিন বসাবে না। কিন্তু মুসলমান 40 জন ক্যাথলিক খ্রিস্টান তাদেরকে বসালো কোথায়? সবাই জবান খুলে বলেন কোথায়? এখন মসজিদে বসাবার পরে নবীজি তাদেরকে জিজ্ঞেস করছেন, পরিচয় দাও। 40 জনের প্রোফাইল, হাই প্রোফাইল। প্রোফাইল বোঝেন? তাদের জীবনের অবস্থান, তাদের শিক্ষা দীক্ষা, তাদের মর্যাদা সম্মান অনেক বড়। তারা বাইজেন্টাইন থেকে আসছেন, তারা আসছেন রোমান সম্রাটের দরবার থেকে। রোমান সম্রাটের এরা এক একজন মন্ত্রী, এক একজন শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, এই সেই ইউনিভার্সিটির প্রফেসর, কথা বুঝতে পারছেন? সৌরবিদ, অমুক তমুক, এই সবগুলো একসাথে মিলে আসছে। তারা আসার পিছনে কারণ হলো তারা একটা খবর পেয়ে গেছে আমার নবীর সম্পর্কে, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দেশ পরিচালনা করছেন যেই দেশে কোনো জেলখানা নাই। কি নাই? আপনি সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে? কি নাই? আমার একটু গরম পানি। সম্মানিত সুধী, জেলখানা নাই। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটা দেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। সেই সময়কালে আমার নবীজির দেশ হলো মদিনা মুনাওয়ারা। সেই মদিনা মুনাওয়ারার মধ্যে কোনো জেলখানা কি নাই? জেলখানা নাই। জেলখানা নাই মানে টিন চোর নাই, গম চোর নাই। জেলখানা নাই মানে ব্যাংকের টাকা চোর নাই। এমন একজন মহান রসুল যে যার দেশের মধ্যে প্রত্যেকটা মানুষই ভদ্র, কেউ 2 নম্বর বলতে গেলে কিছু জানে না, কথা বলেন না। জমি জমা, টাকা পয়সা, বিবাহ শাদী সবখানে তারা শৃঙ্খলার সাথে আছে। দেশটা এমন একটা দেশ যে দেশে কি নাই? জেলখানা নেই। আরেকবার সুবহানাল্লাহ বলেন। ওরা দেখতে আসছে,
ওরা দেখতে আসছে। দেখতে আসার পরে এখন অবাক হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করে, হাই প্রোফাইলের এক একজন, সবাই ছোটোখাটো না, বড় বড় এক একজন ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যদি আপনার চান আমাকে আপনি প্রশ্ন করেন। কথা কন না? আপনারা যদি চান তাহলে আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দিব। আপনারা কি জানতে চাচ্ছেন? ওরা বলছে, নবীজি এত বড় লম্বা ঝুলি নিয়ে আসছি, প্রশ্ন নিয়ে, প্রশ্নের ঝুলি নিয়ে আপনার কাছে আসছি যে অনেক প্রশ্ন করব। কিন্তু আপনি যে আতিথেয়তা দেখালেন, মসজিদে আমাদেরকে বসাইলেন, আর আমাদেরকে উপাসনার যে সুযোগের উন্মুক্ত বিষয়গুলো আপনি বললেন, তাতে আমরা মাথা হেড হয়ে গেছে। মাথা হেড বুঝেন? মাথা মানে তো হেড, মাথার ইংরেজি কি? হেড। তার মানে মাথা হেড হয়ে গেছে, তার মাথা নিচু হয়ে গেছে। আপনার এত চমৎকার আদর্শ যে আমাদের মতো ক্যাথলিক খ্রিস্টানের মতো একটা জাতি হওয়ার পরও আপনি সারা বিশ্বের সমস্ত মানুষের মাথায় হ্যামারিং করছেন, এমনভাবে আপনি আঘাত করলেন যে আঘাতের কারণে আমরা আজকে এখানে 40 জন আপনার মসজিদে বসার সুযোগ পেয়েছি। এই উদারতাই প্রমাণ করে যে আপনার দেশে জেলখানা থাকার কথা না। এটাই প্রমাণ করে যে আপনার দেশে আপনি হলেন সর্বোচ্চ মানের একজন মহান ব্যক্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো, এই সমস্ত বলে যদি খালি খালি যাও তাহলে পরে বদনাম করবা যে ঠিক মতো খাওয়াই নাই, প্রশ্ন করার সুযোগ দেয় নাই, অতএব তোমরা প্রশ্ন করো। তখন প্রশ্ন করতে গিয়ে তারা যে প্রশ্ন করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল, আকাশের গায়ে যে চাঁদ, চাঁদের কালো দাগটা কিসের? সুবহানাল্লাহ বলেন। আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের? এই কালো দাগটি কিসের দাগ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এটা কোনো বুড়ি সেখানে চরকায় সুতা কাটছে তার দাগ নয়, বরং এটা হলো জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। জিবরিল আমিন তার ডানা দিয়ে এখানে আঘাত করছে। আঘাত করছেন কেমনে? আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র, ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আল্লাহ সূর্য চন্দ্রকে সমানভাবে সৃষ্টি করেছেন ফারেনহাইট তাপ দিয়া। এরপরে ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ বলেছেন, আমি সূর্য চন্দ্রকে সমান আলো দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু সূর্য দিনের বেলায়, আর রাত তৈরি করতে গেলে আমার এই চাঁদের আলোটা কমাইতে হবে। এই জন্য আমি জিবরাইলকে বলছি, ভাই একটু কমাও। তো জিবরাইল কমাইতে যাইয়া ওনার যে পাখা আছে না, 600 পাখা, এই পাখা খুলে শুধু বাতাস করছে যে কমাও। আমরা কুপি বাতি আগে ছিল, ছোটো ল্যাম্পো, এটা যেমন ফু দিয়ে নিবাই, ঠিক অনুরূপভাবে তার ডানার আঘাত দিয়ে দিয়ে যখন একের পর এক কমানো শুরু করলো, আস্তে আস্তে সেটা ডিম লাইট হয়ে গেল। আলো এত চমৎকার আলো, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, ওই মহান আল্লাহ যে সূর্যকে আলোক প্রদীপ বানিয়ে দিয়েছেন আর চন্দ্রকে আলোকিত পাত্র বানিয়ে দিয়েছেন। এটা রেডিয়াম লাইট। সুবহানাল্লাহ বলেন। এই রেডিয়াম লাইট, এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কবর, এটা উটের পিঠে কুচের মধ্যে হবে, এটা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি কিভাবে তৈরি করেছি, সৃষ্টি করেছি উটকে, তুমি কি জানো? উটের যে কুচটা, এটা হলো তার পানির কন্টেনার। এই উটটা শত শত মাইল অতিক্রম করার আগে এটা পানি এখানে রিজার্ভ করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলামের তথ্য কত চমৎকার। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই। আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আদম এবং হাওয়া এই দুজন থেকে আজ আমাদের সৃষ্টি। কি বলেন, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে আমরা সৃষ্টি হয়েছি। সেই বাবা আদম আল্লাহর কাছে বলে কাবা ঘর নিয়ে আসছেন, আর আমার নবী
তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, বাবা আদমকে তো আপনি কাবা ঘর দিলেন, আর আমি কুবায় মসজিদ বানালাম, মসজিদে নববী, কিন্তু আমার উম্মতের জন্য একটা উপহার দিয়ে যান যে কিয়ামত পর্যন্ত এই উপহারটা তারা পেতেই থাকবে, এই উপহারটা তাদের জন্য জারি হয়ে থাকবে। আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য একটা উপহার দিয়ে দেন। আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 5টা উপহার দিলেন। কয়টা? উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা উপহার দিলেন, তার মধ্যে একটা হলো আমার উম্মত, সারা পৃথিবীর জমিনটা আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ হিসাবে তিনি দান করে দিলেন। পৃথিবীর যেখানে আপনি মসজিদ করবেন, কথা কন না, নবীজি বলছেন সেখানে আমার উম্মতের নামাজ হয়ে যাবে, সেখানে আমার উম্মতের কি হবে? নামাজ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তিনি পুনর্নির্মাণ করেছেন 2600 বছর পর। কাবা ঘরের হযরতে নূহ নবীর প্লাবনে সব ভেঙে গেছিল। নবী ইব্রাহিম সেটা খুঁজে পেয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করলেন যে আল্লাহ, আমি কাবা পাচ্ছি না। আল্লাহ বলছেন কাবা পাইতে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে, আকাশে মেঘ দিচ্ছি। কারণ মক্কায় 6,500 পাহাড়, 6,500 পাহাড়ের মধ্যে কোথায় কাবা ঘর পলিমাটি পড়ে লুকিয়ে আছে কোনো খবর নাই। 2600 বছর পর্যন্ত কেউ দেখে নাই মক্কার মাটিতে কাবা ঘর কোন জায়গায়। কথা খেয়াল করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, আমি আকাশে মেঘ পাঠিয়ে দিচ্ছি, মেঘের ছায়া যেখানে পড়বে তার নিচেই কাবা আছে, তুমি দাগ টেনে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাগ টেনে কাবা ঘরের অংশটা নির্ধারণ করে ফেললেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই যে জায়গাটা, এটার নাম হলো বাক্কা। এটার নাম কি? আর এর চতুর্দিকটা হলো মক্কা। কাবা ঘরের চতুর্দিক হলো কি? মক্কা। কিন্তু কাবা ঘরটা যার উপরে দাঁড়িয়ে আছে সেটা কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। বাক্কা, কাবা ঘরটা যার উপরে দাঁড়ানো। জায়গা পাওয়া স্যাংশন হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কাবা ঘর খুঁজে পাওয়া গেল। নবী ইব্রাহিম ইচ্ছা মতো বানাবেন আল্লাহর ঘর তা নয়, তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ, আপনার চয়েস কি, আমার তো জানা নাই, এই কাবা ঘরটা বানাবো কি দিয়ে? আল্লাহ বলেন, ইব্রাহিম, মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করে যদি পৃথিবীর মানুষগুলো কাজ করত, তাহলে কোনোদিন তারা ক্ষতিগ্রস্ত হতো না। আমরা তো আল্লাহকে বাদ দিয়া ওই সাহেবের কাছে পরামর্শ নেই, যার কাছে ইসলাম নাই, যার কাছে কোরআন নাই, যার কাছে আমানতদারি নাই। কথা কন না? যে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, যে অন্যায় অবিচারের মধ্যে পড়ে আছে, আমরা তার দ্বারস্থ হই। ইব্রাহিম, তুমি আমার কাছে জিজ্ঞেস করেছো যে আমার ঘরখানা তৈরি হবে কি দিয়া? তো আমি আল্লাহর ইচ্ছা, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর বানাতে চাই। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ বলেন, আমার ছেলে আর আমি আসি, যা করা লাগে করব। আল্লাহ বললেন, তুর পাহাড়ের পাথর। আর তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তরে এরারট পাহাড়ের পাশে সেখানে জুদি পাহাড় আছে, সেই জুদি পাহাড়ের পাথর। আরেকটা হলো লেবানন, আর জুতি পাহাড়, আর হচ্ছে হেরা পর্বত। নবী ইব্রাহিম মাথায় হাত দিয়ে বলেন যে আল্লাহ, আমার কোনো বাহক নাই, বাহন নাই, কথা বল না, কোনো কার্গো জাহাজ নাই, কিভাবে এগুলো আমি আনবো? আমি তো আনতে পারবো না। তুর পাহাড় থেকে পাথর আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কাবা হবে না। আল্লাহ বলছেন, আমি তোমার কি পাথর আনতে কইছি? তুমি এই কাবা ঘরের অঙ্গনে 5টা পাহাড়কে আদেশ দাও, দেখবে পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়া শুরু করবে এবং আমার ঘর তৈরি হয়ে যাবে। টাকা দিবেন না, না দিলে আল্লাহর ঘর থেমে থাকবে না। কথা বল না? আপনি দিয়েছেন, মসজিদ সবার টাকা নেয় না, সবার টাকা মসজিদ গ্রহণ করে না। অতএব মসজিদ যে টাকা দিতে পারছে তার সৌভাগ্য যে মসজিদের মধ্যে নামাজ পড়লে বাড়ির নামাজের চেয়ে 27 গুণ সওয়াব বেশি। এটার ফজিলত এত বড় যে এই মসজিদের সওয়াব 40টা ঘর আশপাশ সব জায়গায় ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এখানে শুধু আল্লাহর নাম ডাকা হয়, এখানে আর কোনো নর্তকী, কোনো গায়িকা এখানে এসে গান গাওয়ার কোনো সুযোগ নাই।
পৃথিবীর এমন একটা শ্রেষ্ঠতম জায়গায় আপনারা আজকে মাহফিল ডেকেছেন। কি চমৎকার একটি জায়গায় বাবা আদমের আবেদন ছিল যে আল্লাহ, পৃথিবীতে এসে আমার সন্তান সন্ততি ছড়িয়ে পড়ুক, আর এরা যেন কাবা ঘরে আসে, এরা যেন মসজিদ বানায়। এই মসজিদের জন্য আমি যেমন পাগল, কাবা ঘর এমন একটি ঘর বাইতুল মামুরের মতো, যার চতুর্দিকে তোয়াফের আমার আনন্দ, এই পৃথিবীতে আমার সন্তানরাও যেন সে আনন্দ পায়। সুবহানাল্লাহ বলেন। সেই আনন্দের উপরে ভিত্তি করে এই মসজিদগুলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, পাথর আনবো কেমনে? আল্লাহ বলছেন আনার দরকার নাই, ঘর তো আমার, বাইতুল্লাহ ঘর কি, অতএব পাথর উড়িয়ে উড়িয়ে কাবা ঘরের অঙ্গনে আসবে। কাবা ঘর তৈরি হয়ে গেল, হ্যান্ড ওভার করছেন নবী ইব্রাহিম ছেলে ইসমাইলকে নিয়ে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি কি বলছো? তো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শুধু কবুল নয়, বরং কাবা ঘর তোমরা যে নির্মাণ করেছো, বাপ বেটার নামে রেজিস্ট্রি করে দিলাম, নামজারি করে দিলাম, একটা ফাইল খুলে দিলাম, পৃথিবীতে যারা মসজিদ বানাবে এই ফাইলের মধ্যে তাদের নাম চলে আসবে। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই মসজিদ আপনারা আজকে করেছেন।